বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি, অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদ হুসাইন, আজকের অনুষ্ঠানের সমাবর্তন বক্তা, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ডক্টর S.M.A. ফায়েজ, সাউথ ইস্ট ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজ এর মাননীয় চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজ সেবক জনাব রেজাউল করিম, সাউথ ইস্ট বোর্ড অফ ট্রাস্টিজ এবং সাউথ ইস্ট এশিয়া ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দ, সাউথ ইস্ট ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর M. মোফাজ্জল হুসাইন, সম্মানিত রেজিস্ট্রার মেজর জেনারেল মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সাউথ ইউনিভার্সিটির 3টি অনুষদের সম্মানিত ডিনবৃন্দ, শিক্ষা মণ্ডলী, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, বক্তব্যের শুরুতেই আমরা পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করছি। তিনি আমাদের সুযোগ করে দিয়েছেন বলেই আজ আমরা সাউথ ইস্ট ইউনিভার্সিটির 8ম সমাবর্তন আয়োজন করতে পারছি। সম্মানিত অতিথিবৃন্দ ও প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের কর্তৃক আয়োজিত 8ম সমাবর্তন আমি আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি, সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কঠোর পরিশ্রমে পাশাপাশি তোমাদের শ্রদ্ধেয় শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ তোমরা আজ এত দূর পর্যন্ত আসতে পেরেছ। আজ তোমাদের সংবর্ধনা দিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের মাঝে অনেক সম্মানিত অতিথিবৃন্দ এসেছেন তোমাদেরকে উৎসাহ এবং অনুপ্রেরণা দেওয়ার জন্য। তোমরাই আজকের এই আয়োজনের মধ্যমণি। তোমরা একটি নতুন শিশুর মতো নতুন জীবনে প্রবেশ করতে যাচ্ছ। এই জীবনযাত্রা সহজ নয়। এখানেও তোমাদের লক্ষ্য সামনে রেখে কঠোর পরিশ্রম করতে হবে। তোমাদের চলার পথে নানান সমস্যা আসবে। আমরা আশা করি তোমরা সমস্যা সমাধান করে সামনের দিকে এগিয়ে যাবে। আজকের এই নতুন বাংলাদেশ তোমরাই সাজাবে। আমি প্রত্যাশা করি তোমরা চাকুরির পাশাপাশি উদ্যোক্তা হতে চেষ্টা করবে। ফর এক্সাম্পল, নিজ গ্রামে টেকনোলজি সংযুক্ত করে কৃষি নিয়ে কাজ করতে পারো। এখন কৃষি সেক্টরেও ব্যাপক
সম্ভাবনা দেখা যাচ্ছে। হয়তো এই কাজেও নানান বাধা আসবে, কিন্তু চেষ্টা করে লেগে থাকলে জয় অবশ্যই হবে। এটা করতে পারলে তোমাদের মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হতে পারে। একটু খেয়াল করলে দেখবে পৃথিবীতে যারা সফল উদ্যোক্তা হয়েছে তাদের অনেকের বয়স 30-এর আশেপাশে, অর্থাৎ তারাও যুবক, তোমরাও যুবক। সৃষ্টিকর্তা তোমাদের প্রত্যেককে হাতে সেই ক্ষমতা দিয়েছেন। তোমরা নিজের মেধা ও বুদ্ধি কাজে লাগিয়ে নতুন বাংলাদেশের নতুন নতুন সমস্যার সমাধান করবে। একটু শিশু প্রথমেই হাঁটতে পারে না, হাজারবার সে পড়ে যায়, কিন্তু আবার উঠে দাঁড়ায়। ঠিক একইভাবে তোমরা কর্তব্য কাজে কখনই পিছনে হবে না। যত বাধাই আসুক সামনের দিকে এগিয়ে যাবে। তোমাদের সাহস আছে, লক্ষ্য না পৌঁছানো পর্যন্ত থামবে না, সফলতা আসবেই। আমি দোয়া করছি আল্লাহ তোমাদের সহায় হোক, তোমাদের সফলতা কামনা করি। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ। আপনাদের প্রতি সাউথ ইস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের আয়োজনের পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, বিশেষ করে কনভোকেশন কমিটি, বিভিন্ন সাব কমিটি সদস্যবৃন্দ সহ সবার প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে বলতে চাই, এত বড় আয়োজনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি এবং এর সকল দায়ভার আমার, আর সফলতা সবার। করুণাময় সৃষ্টিকর্তা আমাদের সকলের সহায় হন। আল্লাহ হাফেজ।